খুলনা জেলায় গত মৌসুমে গড়ে ১৬ লাখ হেক্টর জমিতে চাষাবাদ হয়, যাতে মোট ফসল উৎপাদনের পরিমাণ ৪,৮৪,০০০ টনের মতো। এই উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে অন্তত ১৬,০০০ মেট্রিক টন বেশি। এভাবে বাড়তি উৎপাদনের জন্য কৃষকরা ব্যবহার করছে অতিরিক্ত সার ও কীটনাশক, যা মাটি পানিকে দূষিত করে। এই দূষণের শিকার খালে বিলে পাওয়া মাছও। রাসায়নিকটা যদিও ক্ষতিকারক, তারপরও আমরা পর্যাপ্ত পরিমাণ জৈব সার না থাকার কারণে ইউরিয়া সারটা ব্যবহার করতেছি। আমরা চাষিদেরকে উদ্বুদ্ধ করা কোনোভাবেই ক্ষতিকর রাসায়নিক দ্রব্য কোনো মাছ চাষে ব্যবহার না করা হয়, এমনকি অন্যান্য শাকসবজিতে ব্যবহার না করা হয়। ফসলের ক্ষেতে ইনসেকটিসাইড স্প্রে করছেন, তার কিন্তু অনেক ইফেক্ট আছে। যেমন চোখে কনজাংটিভাইটিস হচ্ছে, কর্নিয়া আলসার হচ্ছে, তারপর আমার শ্বাসনালীতে শ্বাস যাচ্ছে, এখানে ব্রঙ্কোলাইটিস, ব্রঙ্কেক্টেসিস। ঝুঁকি বন্ধে রাসায়নিক সার কীটনাশকের পরিবর্তে জৈব বালাইনাশক ব্যবহার বাড়ানোর লক্ষ্যে কাজ করার কথা জানান কৃষি বিভাগের কর্মকর্তারা। সুষম সারের ব্যবহারটা নিশ্চিত করে কিভাবে ফসল উৎপাদন করা যায় সে ব্যাপারে আমরা প্রশিক্ষণ প্রদান করছি এবং হাতে কলমে কৃষকের মাঠে আমরা পরামর্শ প্রদান করছি। নেত্রকোনা জেলায়ও উৎপাদন বাড়াতে জমিতে বেশি সার ও কীটনাশক ব্যবহারের অভিযোগ আছে। এজন্য খাদ্যের গুণগত মান নষ্ট হচ্ছে, যা হুমকিতে ফেলেছে খাদ্য নিরাপত্তা। গুণগত মান এটা আস্তে আস্তে কি হচ্ছে, এটা ধ্বংস হয়ে যাচ্ছে। এতে জনস্বাস্থ্য পড়েছে ঝুঁকিতে। বিভিন্ন রকমের গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি হতে পারে, হার্টের ক্ষতি হতে পারে, কিডনির সমস্যা হতে পারে, লিভারের সমস্যা হতে পারে, জন্ডিস থেকে শুরু করে কিডনি বিকল পর্যন্ত হতে পারে। তবে কীটনাশক ও রাসায়নিক সারে উৎপাদিত ফসল কতটুকু নিরাপদ তা নিয়ে আছে যথেষ্ট সংশয়। সুলতানা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।